আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 2 লেসন 8 পেজ 39 আর অ্যাক্টিভিটিটা হবে হলো এ এবং বি। পেজটা কত? 39 পেজ, রাইট? এখানে দেখো মূল টপিকসটা হচ্ছিল ফিউচার সিম্পল টেন্স। ফিউচার সিম্পল টেন্স নিয়ে আমরা কি করব আজকে আলোচনা করব বিস্তারিত। ওকে, তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো ফিউচার সিম্পল টেন্সের স্ট্রাকচারটা কি সেটা আমরা একটু দেখি। সাবজেক্ট যোগ শ্যাল বা উইল যোগ ভার্ব যোগ এক্সটেনশন, রাইট? সাবজেক্ট যোগ শ্যাল বা উইল যোগ সাবজেক্ট যোগ শ্যাল বা উইল যোগ ভার্বের অন যোগ এক্সটেনশন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে তোমরা এখান থেকে খাতায় নোট ডাউন করে রেখে কি করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করলে তোমাদের মনে থাকবে। দেখো অ্যাক্টিভিটি এ তে কি বলছে। এতে বলছে রিড দ্য ফলোইং কনভারসেশন এন্ড নোটিস দ্য টাইম রেফারেন্স of the verb and the verb form in the underlined sentence। অর্থাৎ তুমি কি করো, এটা পড়ো এবং কোন কোন এই টাইমগুলো কোন টাইমকে রিফার করে সেই সম্পর্কে একটু আলোচনা করো আন্ডারলাইনকৃত সেন্টেন্সগুলো। দেখো আমরা একটু বলি, তারপর এটা আরো একটু বোঝা সহজ হবে। রাগিব, রাইট? রাগিব কি বলছে? আই হ্যাভ নো মানি ইন মাই পকেট। আমার পকেটে কোনো টাকা ছিল না, নেই। তারপর কি? হোয়াট শ্যাল আই ডু নাও। এখন আমি কি করি, কি করব, রাইট? এই যে শ্যাল, দেখো এই শ্যালটা কি? এই শ্যালটা হলো তোমার কিসের সিম্বল? এই শ্যালটা হলো ফিউচার সিম্পল টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্সের সিম্বল, রাইট? তারপর দেখো জিনাত, জিনাত কি বলছে? ডোন্ট ওয়ারি, কোনো টেনশন করবে না। আই শ্যাল লেন্ড ইউ সাম, আমি তোমাকে কিছু ধার দেব, রাইট? লেন্ড মানে কি? ধার দেওয়া। তাহলে শ্যাল আসছে এখানে। শ্যালটা কি কিসের চিহ্ন? এই শ্যালটা হলো ফিউচার সিম্পল টেন্সের সিম্বল, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো, রাইট? গিভ। তারপর কি বলছে? উইল ইউ প্লিজ, উইল ইউ প্লিজ গিভ ইট রাইট নাও, তুমি কি এখন আমাকে দিবে? দেখো এই যে উইল, এই উইলটা কি? উইলটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের সিম্বল। তারপরে দেখো জিনাত, হিয়ার ইউ আর, হ্যাঁ এখনই বা এখানেই। তারপর তারপর কি বলছে? রাকিব, থ্যাংক ইউ, ধন্যবাদ। আই উইল রিপে, আই উইল রিপে ইউ দ্য লোন টুমরো, আর তোমার টুমরোতে আমি তোমার কি লোনটা কি করে দেব? পরিশোধ করে দেব। এই যে এখানে যে উইল আছে এটা কিসের সিম্বল? এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার সিম্পল টেন্সের সিম্বল। তারপর জিনাত বলছে দ্যাট উইল বি ফাইন। ওকে, এই যে এটাও কিন্তু এখানে উইলটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? উইলটা কিন্তু এখানে ফিউচার সিম্পল টেন্সের কি সিম্বল হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে কি বল? দ্য আন্ডারলাইন সেন্টেন্স রেফার টু আ ফিউচার অ্যাকশন। আন্ডারলাইনকৃত সেন্টেন্সগুলো সবগুলোই কি ফিউচার টেন্সকে রেফার করে। The modals shall and will are used indicate simple কি ফিউচারিটি। অর্থাৎ শ্যাল এবং উইল এ দুটা কিন্তু ইন্ডিকেট করছে সিম্পল ফিউচারিটি, অর্থাৎ ভবিষ্যতের সম্পর্কে কি করেছে? রেফার করছে। ইউ হ্যাভ সিন, তুমি দেখেছিলে, দ্যাট দ্য মডেল ইজ ফলোড, আর মডেলটা কি করছে? ফলো করছে বাই দ্য বেস ফর্ম অফ দ্য মেইন ভার্ব। আর মেইন ভার্ব যখন মডেল আসছে তারপর কিন্তু মেইন ভার্বটা কিন্তু তার বেস ফর্ম হয়েছে, রাইট? দে these are example of the future simple tense। আর এই एग्जांपल গুলো হচ্ছে হলো কিসের চিহ্ন? ফিউচার সিম্পল টেন্সের সিম্বল, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো বি তে কি বলছে। বি তে বলছে কমপ্লিট দ্য ফলোইং ডায়ালগ ইউজিং দ্য ফিউচার সিম্পল টেন্স। অর্থাৎ ফিউচার সিম্পল টেন্সের একটু কি করো তোমরা? কমপ্লিট করো এগুলো দিয়ে। এই তিনটা বা চারটা আছে, এটা তোমাদেরকে আমি এইচডব্লিউ দেব, ঠিক আছে? এটা তোমরা এইচডব্লিউ করবে, যেখানে না বোঝো সেটা আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। ওকে, তারপর দেখো সি তে বলছে রাইট আ ফিউ সেন্টেন্স নো write a few sentence on what you will do on New Year's Eve using the following verb in the future simple tense। আর এগুলো কি করবে? ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করে কিছু সেন্টেন্স তৈরি করবে, রাইট? এটাও তোমরা एग्जांपल হিসেবে তোমরা কি করবে? এইচডব্লিউ করবে, রাইট? এই দুটো তোমরা এইচডব্লিউ করে নেবে। তারপর দেখো এখানে কি বলছে? এখানে বলছে নাও সেন্স ইচ অফ দ্য সেন্টেন্স ইন্টারোগেটিভ intro negatives and interrogatives। দেখো নেগেটিভে কি বলছে? not will come after a modal and in interrogatives।
নটটা কি হয়, উইল কাম আসে আফটার দ্য মডেল, আর মডেলের কি পরে, এন্ড ইন ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ। তারপর দেখো দ্য মডেল উইল কাম বিফোর দ্য সাবজেক্ট, আর মডেল কি করে সাবজেক্টের পূর্বে আসে। এটা কিসের ক্ষেত্রে আসে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে আসে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো রাইট আ ফিউ সেন্টেন্স ইন দ্য ফিউচার সিম্পল টেন্স ডিসক্রাইব ইয়োর প্ল্যান অফ দ্য কামিং উইন্টার ভ্যাকেশন। উইন্টার ভ্যাকেশন সম্পর্কে ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করে একটা কি লিখতে বলছে, কম্পোজিশন লেখো আর কয়েকটা সেন্টেন্স লেখো, এগুলো লিখতে বলছে। আশা করি তোমরা এগুলো পারবে যদি তোমরা প্রপারলি সিম্পল ফিউচার সিম্পল টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখতে পারো, তাহলে অবশ্যই তোমরা এগুলো কমপ্লিট করতে পারবে। তারপরেও যদি তোমরা না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্ট সেকশনে উত্তর দেব এবং প্রয়োজনে আরেকটা ভিডিও করে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।